পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতিতে সতর্ক ভারত। সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গঠন। বিশেষ দলের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মুখ্যমন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মোদীর। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন একাধিক রাজ্যের এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী বা গভর্নরদের সাথে, এবং সেই বৈঠক মূলত পশ্চিম এশিয়ার যে অশান্তকর বা যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং বৈঠক প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় চলে। এবং সেই বৈঠক থেকে যে নির্যাস উঠতে আসে সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা প্রকাশ করেন বৈঠকে যে টিম ইন্ডিয়া হিসেবে সম্মিলিতভাবে কাজ করার মধ্যে দিয়ে এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা যাবে। প্রধানমন্ত্রী আরো বলেন এই বৈঠক থেকে যে সরকারের অগ্রাধিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বার্থ রক্ষা করা ও শিল্প এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে, অর্থাৎ যে সমস্ত মুখ্যমন্ত্রী বা ইউনিয়ন টেরিটরির আধিকারিকরা ছিলেন, তাদেরকে বার্তা দেন যে রাজ্যগুলিকে সরবরাহ শৃঙ্খলের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এই সমস্ত জ্বালানির মজুতদারি এবং মুনাফালবি অর্থাৎ কালোবাজারি যে কার্যকলাপ, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা তিনি বলেন বৈঠকে, এবং এই যে পরিস্থিতি পশ্চিম এশিয়ার, সেই পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার লক্ষ্যে সর্বস্তরে একটি শক্তিশালী সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এছাড়াও জাহাজ চলাচল, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহ এবং সামুদ্রিক কার্যক্রম সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সীমান্ত অর্থাৎ বর্ডার এলাকা এবং উপকূলীয় রাজ্যের প্রতি প্রধানমন্ত্রী বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। এছাড়াও ভুল তথ্য এবং গুজব ছড়ানো সম্পর্কে সতর্ক করেন প্রধানমন্ত্রী। সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রচারের উপর জোর দেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বক্তব্য রাখা। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।